তো সকালবেলা এই যে আজকে 25শে ডিসেম্বরে মেরি ক্রিসমাসের দিন। তো দেখো সকালবেলায় গাছের আগায় আগায় সব রোদ্দুর এসে গেছে, আর এদিকে জানলা তো খোলা যায় না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ঠান্ডা হাওয়া আসে, উত্তরের ঠান্ডা হাওয়া। এই দেখো গাছের কুড়িও এসেছে কি সুন্দর। আর একটু হয়তো জল দিতে হবে গাছে, মাটিটা এই যে একটু ফাটা ফাটা হয়ে গেছে। এই দেখো এই গাছের ফুলগুলো তো দারুণ লাগে। জানলাটা বন্ধ করে দিই, ঠান্ডা হাওয়া লাগছে। আর এখন সকালবেলা এসে গেছে মাসি কাজে। তো এদিকে সকালবেলা এই যে চা জল সব দিয়ে শুরু হচ্ছে দিন। এই যে 2 গ্লাস জল নিয়েছি মেয়ের আর আমার, আর ওইখানে 2টো কাপ নিয়েছি, একটা মাসির আর একটা আমার কাপ চা খাবার জন্য। এখানে চায়ে ঢাকা দিয়েছি বাটি দিয়ে, লিকার আদা দিয়ে লিকার। তো এখন জল খাবো করলা জুস দিয়ে। এই যে এইদিকে দিয়ে দিচ্ছি করলার জুস 2টো গ্লাসে, অল্পই ছিল পুরোটা দিয়ে দিলাম। আবার নতুন বোতলটা আবার শুরু হবে, এটা ফাঁকা হয়ে গেল। তো এখন গরম গরম 1 গ্লাস করে করলার জুস দিয়ে জল, মেয়ে 1 গ্লাস আমি 1 গ্লাস খেয়ে নেব। এটা খেলেই তারপরে একেবারে বাথরুমে দৌড়ানো। তো এখন চাটা ছেঁকে নেবো। এই যে ঢাকনা দিয়ে রেখেছিলাম 2 মিনিট, তো একটু চাটা একটু ছেঁকে নিই। এক হাতে চা ছেঁকে নিলাম কেরামতি। এটা মাসি চিনি দিয়ে খায়, চিনিটা গুলিয়ে দিচ্ছি। সকালবেলা গরম গরম চা। সকাল সকাল এই যে বিছনাপত্র ক্লিন করে নিয়েছি, আর ওদিকে মেয়ের ঘরেরও বিছনাটা ক্লিন করে নিয়েছি। আর এখন যাব ফুল আনতে দোকানে, একটু ফুল আর মিষ্টি আনবো, যেহেতু সোমবার। এই দেখো এক্ষুনি ভাঁজ করে দিয়ে গেছি, আবার ঘাটাঘাটি করে নিয়েছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো, আর আমরাও আছি ভালো মন্দে। আর আজকে 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে। তো আচ্ছা, আজকে সবাইকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস আমার সকল বন্ধুদের। আর আজকের এই যে দেখছো সোমবার সকাল সকাল রেডি হয়েছি একটু ফুল মিষ্টি নেয়ার জন্য, এই সামনে বাজারেই যাব। তো এইসবই। তো মেয়ের পরীক্ষার জন্য সেরকমভাবে কোথাও যেতে পারছি না, বোনের বাড়িটারই যাবার মানে অনেক ইচ্ছা ছিল, তো প্রোগ্রাম ছিল, সেটা তো মেয়ের এবারে পরীক্ষার জন্য কোথাও হবে না। তো এইসবই। তো চলো এখন বাজার থেকে আসি, আর মেয়েও একটু বেরোবে ওর বন্ধুদের সঙ্গেই কাছে পিঠে একটু। তো ঘরে বসে বসে বোর হবে, বন্ধুরা ডাকলো একটু, ও বেরোবে। তো 2-1 ঘন্টার জন্য একটু ঘুরে আসলে ওরও ভালো লাগবে। তো আমি এখন সোমবারের উপোস আর ফুল মিষ্টি টিষ্টি নিয়ে আসি, তারপরে বাকি কাজ টাজগুলো যা আছে করব। আর একার জন্য সেরকম রান্নাবান্নাও আজকে করব না, ওই মেয়ে যখন বেরোচ্ছে আর আমার একার জন্য আর কি রান্না হবে, ওই ঠাকুরের ফল প্রসাদ দিয়ে আজকের দিনটা কাটিয়ে দেব। তো চলো দেখতে থাকো কি কি করছি না করছি, সারাদিনের সঙ্গে থাকো, যতটা পারবো আমার রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে সকালবেলা বেরিয়ে পড়লাম, ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার। আজকে ঠান্ডাটা কমও আছে, আর বেলাও হয়েছে, 10টা বেশি হয়ে গেছে। তো এখন ঠান্ডা তো কম হবে, রোদ্দুর উঠে গেছে। তো চলো, এই দেখো ফুল গাছটা, এটা আমার এত প্রিয় জিনিস, কি সুন্দর লাগে এই গাছটা, কাঞ্চন ফুলের গাছটাকে যত দেখি তত যেন মন ভরে যায়।
এই যে তো এখন বেরিয়ে পড়লাম। আজকে দেখো সারাদিন মানে ছুটির আমেজ, রাস্তাঘাটও ফাঁকা ফাঁকা। এইদিকে দেখো এই আপেল কত? তো বন্ধুরা এই যে চলে এলাম পুজোর বাজার টাজার করে, আর এখন বাজে প্রায় 11টা। তো এখন এবার স্নান পুজো টুজো করতে হবে, সমস্ত কাজ হয়ে গেছে, রান্না বাড়ার এখন আর ঝামেলা নেই। তো এইসবই। আর আজকে বাজারে দোকানপাট অনেকটাই বন্ধ, সব ম্যাক্সিমাম মানে পিকনিকে গেছে। ফুলওয়ালা দেখলাম মানে বন্ধ, যার থেকে ফুল নেই। তো অন্য দোকানে আবার গেলাম, একটু ফুলটা পেলাম। বেশিরভাগই দোকান টোকান সব বন্ধ, লোকজনও কম, মানে সব পিকনিক, বেশি বেড়ানো পিকনিক এইসবই চলে গেছে। তো এইসবই। তো চলো কী কী আনলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে যেহেতু আমার সোমের উপোস, সেই জন্য এই যে নিয়ে এলাম আমার পুজোর বাজারের ব্যাগ। এটা এর মধ্যে আছে ফুল আর মিষ্টি, ফুল মিষ্টি আছে, এই যে দেখতে পাচ্ছ। আর মেয়ে বায়না করেছিল একটা ক্যাডবেরি আনার জন্য, তো একটা ক্যাডবেরি এই যে। আর এইদিকে টুকিটাকি কিছু ঘরোয়া জিনিসপত্র আছে, মুড়ি, ময়দা, গার্বেজ ব্যাগ, আর ওই যে ঠাকুরের জন্য একটু বাতাসা আছে, এইসবই, সুজি। তো মেনলি তো গেছিলাম পুজোর ফুল প্রসাদ আনতে। প্রসাদ বলতে ফলটা গতকালকে এনেছিলাম, আর আজকে শুধু ফুল আর মিষ্টিটা আনতে গেছিলাম। তো চলো এখন এগুলো সব গুছিয়ে রাখি, আর তারপরে আবার পুজো পাঠ করি, স্নান টান করে আসি। দেখো বন্ধুরা এখন বাজে 1:40, আর সমস্ত কাজ টাজ গুছিয়ে নিলাম। মেয়েও চলে গেল বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে। আর আজকের ক্রিসমাস, 25শে ডিসেম্বর ছুটি, আজকে ওর টিউশনও ছুটি আছে, ওই জন্য বিকেলটা হয়তো ফাঁকাও আছে। আর বন্ধুরা বললো যে একটু ঘুরতে বেরোবে, তো বেরিয়ে গেল। আর আজকে আমার সোমবারের তো নিরামিষ, আরও তো টাকা দিয়ে দিয়েছে, ও বাইরে খাবে, বন্ধুদের সঙ্গে গেছে একটু আনন্দ করতে। আর একা একা ঘরে বসেও বা কী করবে। আর ভেবেছিলাম মা মেয়ে কোথাও একটু বেরোবো, তো যখন বন্ধুদের সঙ্গে গেল যাক, আর আমার যদি কোনো দরকার থাকে বেরোবো, আর নাহলে তো দরকার নেই। আর এই যে এখন সব আসন টাসন পরিষ্কার করে নিলাম, ঠাকুর আসন পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এদিকে সব বাসন টাসন, ফুল টুল ফল টল সব ধুয়ে নিলাম। এদিকে এই যে বাসনগুলো ঘষছি, রোজই তো পরিষ্কার হচ্ছে, কিন্তু ওই পিতলের বাসন তো একেবারে চকচকে করাটা মুশকিল আছে, অনেকটা চাপ। ওই যে পিতম্বরী দিয়ে ঘষলে তাহলে পরিষ্কার হয়ে যেত, পিতম্বরীটা আপাতত মনে হয় নেই, তো এমনি হচ্ছে কি যে ভিমবার দিয়েই ঘষেছি। তো এদিকে বাসন টাসন ধুয়েছি, ফল ধুয়েছি, ফুল ধুয়েছি, তো সমস্ত কিছু ধোয়াধুয়ি হয়ে গেছে। আর এখানে পরিষ্কার করাও হয়ে গেছে। তো এবারে এখন বসে মনের শান্তি করে সময় নিয়ে সুস্থভাবে পুজোটা করে নিই। আর খাওয়া দাওয়ার এখন অত তাড়া নেই, পুজো টুজো দিই, প্রসাদ প্রসাদ খাই, সেটাই। তো চলো এখন আমি পুজোটা করে নিই। তো বন্ধুরা এই যে পুজো পাঠ করে নিলাম, আর এখন একটু প্রসাদ প্রসাদ খাবো। আর পুজো তো দিয়ে দিয়েছি, মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মনের শান্তি করে। পুজোটা একটু শান্তি করে না দিতে পারলে মনটা যেন ঠিক থাকে না। তো এখন সমস্ত হয়ে গেল কাজকর্ম, দেখি এবারে কি খাবার দাবার বানাই একটু হালকা করে। এই যে এদিকে দেখো আমার সোমবারের উপোস, আর এই যে বাবার সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এদিকে পুজো পাঠ করে নিয়েছি, এইদিকে মা লক্ষ্মীর আসন, আর এইদিকে আমার এই যে আলাদা সোমের পুজো। তো দেখো বন্ধুরা এই যে একটা গোলাপ ফুল একজন আমাকে দিয়েছে ভালোবেসে, তো এটাকে রেখে দিচ্ছি এখন এই যে জলের মধ্যে।
দেখতে ভালো লাগবে, টেবিলের মধ্যে থাক এখন এটা। আর টেবিলের মধ্যে বোতল টোতল হাবিজাবি অনেক জিনিস রয়ে গেছে, ওগুলোকে সরিয়ে ফেলতে হবে। এই যে তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তো চলে এলাম সন্ধেবেলা। এই যে সন্ধে বাতি টাতি দিয়ে চাটা খেয়ে নিয়েছি। আর মেয়েও চলে এসেছে, মেয়েও মানে বন্ধুদের সঙ্গে একটু বেরিয়েছিল, ও ঘুরে টুরে চলে এসেছে। আর ও একটু এখন ঘুমিয়ে পড়েছে, রেস্ট নিচ্ছে। আর আমি একটু খাবার বানাতে এসেছি, যেহেতু সারাদিন মেয়ে ছিল না বলে আর একা কোনো খাবার বানাইনি। আর এখন প্রসাদ প্রসাদ খেয়েছিলাম, আর এখন একটু সন্ধেবেলা খাবার বানাবো। তো ভাবলাম এখন বানালে তাহলে মা মেয়ে দুজনেই ডিনারটা করে নেব, আর কোনো ঝামেলা থাকবে না। দুপুরবেলা পুজো টুজো করে আর দুপুরবেলা বেলা হয়ে গেছিলো, তখন একার জন্যে আর কোনো কিছু ইচ্ছাই হচ্ছিল না, একটু প্রসাদ ফল খেয়ে আর ছিলাম। তো এখন হচ্ছে কি যে ওই প্রিপারেশান করে নিয়েছি ডিনার বানানোর। তো চলো কি করছি না করছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর বোন আজকে ক্রিসমাসের একটা গিফট পাঠিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে গোল গোলের মা মানে কেক পাঠিয়ে দিয়েছে। ওদের পাশেই একটা বেকারি আছে, বেস্ট বেকারি, ওই ওইখান থেকেই অর্ডার করে বানিয়েছে, অনেকগুলো 5-7টা বানিয়েছে। তো এই যে আমাদের একখানা দিয়েছে আবার, মানে সবাইকে গিফট হিসাবে দিয়েছে, ক্রিসমাসের গিফট হিসাবে। তো এইসবই। আর এদিকে কিচেনে একটু আমি প্রিপারেশান করে নিয়েছি। এই যে তরকারি বানাবো আর পরোটা বানাবো, আজকে নিরামিষ তো আর কি বানাবো। এই যে কড়াই বসিয়েছি, এই যে এখানে ময়দাটা ময়ম করে রেখে দিয়েছি, আগে তরকারিটা করে নিই তারপরে পরোটাটা করবো। এই যে আলু কিপ করে কেটে নিয়েছি, একটু কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু সাদা তরকারি বানাবো আর পরোটা। এই হলো আজকের ডিনার। তো চলো এটা ঝটপট বানিয়ে নিই। তো এদিকে ডিনার প্রায় বানানো হয়ে এসেছে। এই যে এদিকে আলুর তরকারিটা করে নিয়েছি, সাদা আলুর তরকারি। আজকে একটু ঝোল বেশি রেখেছি, আগের দিনে শুকিয়ে গেছিলো ঝোলটা। আর এই যে পরোটা কটা হচ্ছে, 3টে, আর এই 3টে বেলে রেখেছি আর 2টো লেচি আছে, তার মানে 6টা 8টা হচ্ছে। তো এখন এগুলোকে অল্প তেল দিয়ে দিয়ে এটাকে সেঁকে নেব। পরোটাটা তাও আমার মানে সহ্য হয় অল্প তেল দিয়ে দিয়ে করলে, কিন্তু লুচিটা একদম সহ্য হয় না। লুচি খেলে আমার অ্যাসিডিটি হবেই হবেই, একদম বাধা ধরা। তো সেই জন্যই করলাম। তো চলো এগুলো বানিয়ে নিই। মেয়ে তো দুপুরে বাইরে লাঞ্চ করেছে, আর এখন ডিনারে এইটা করছে নিরামিষ। তো এখন এই যে রেডি করে নিলাম পরোটা আলুর তরকারি। এবারে মা মেয়ে দুজনের প্লেটে করে নিয়ে নিই। একদম হালকা তেলেতে বানিয়েছি, দেখছেন। ঝোল টেনে নিল তাও। এই যে আলুতে তো ঝোল টানবেই, একটু ঝোল ঝোল থাকলে খেতে ভালোই লাগে আলুগুলো। তো এখন মা মেয়ে রেডি করে নিলাম ডিনার। এটা মেয়ের মধ্যে প্রসাদটা হচ্ছে, সরিয়ে দিই। চামচ দিতে হবে। তো বন্ধুরা এই যে রেডি করে নিলাম মা মেয়ের এখন ডিনার। তো চলো এখন ডিনারটা এনজয় করি, আবার পরে আসছি, কথা হচ্ছে। সকাল থেকে মানে মোটামুটি এই ফার্স্ট মিল হবে আমার, কেননা সকাল থেকে তো পুজো করতে করতেই 2টো 2:30 3টে বেজে গেল। তারপর প্রসাদ খেলাম, তারপরে আর কিছু খাইনি। সন্ধেবেলা একটু চা খেয়েছিলাম,
আর এই যে এখন হচ্ছে কি যে মিলটা নিচ্ছি। তো বন্ধুরা এই যে চলে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার টিনার হয়ে গেছে, সমস্ত কাজ টাজ হয়ে গেছে। আর আজকে বাইরে আর তো সেরকম কোথাও বেরোনো হলো না। ভাবলাম বেরোবো ভেবেছিলাম বিকেলবেলা, তো এত শীত লাগছিল স্নান টান করে আর দুপুরবেলা, তো আর মানে আলসেমো করে আর কোথাও বেরোনো হলো না। তো সেই যাই হোক, আর আজকে আর ভিডিওটা লম্বা করব না, শরীরটাও ঠিকঠাক লাগছে না, সারাদিন উপোসের পরে খেয়েছি। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।